নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত। আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে আয়েশা নবীর সাথে খানা খায়। আয়েশা গোশ দেয়, নবীর পাতের গোশগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা গোশ খাওয়া হাড্ডিগুলা কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আয়েশা দিকে পানি খায়, ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গোশ খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যে দিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামনা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে মা বোনেরা আম্মারা গো ও দীপুর মারের মা বোনে শুনে নাও, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও মা বোনেরা নবীজির একটাকি 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত পায়, কত বউ নাকর ঢিকে স্বামী, ঠিক না বিঠি? আনা কানে নাকর ঢিকেই ফেলায়, বউ কোশিনি কি আফসার মান নাচছে, বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে, কলতে সাঁত করে উঠছে, ইয়ে কী করছো না করে যে মানে কি মোর বিলাস আনে নাই তো এমন করছো কিনকিনেটা দেয় নাকর নাচছে, নাক ফাড়ি অত গেল গেলে করে বউ তুই কোষ এলে ওর শরীর কলজাকে ধাক ধাক করে, বউ তুই কোষ কে ওই মাঝে মাঝে ঢিকেই ফেলেছিস না বাবা। কত মেয়ে আছে বাবা স্বামী ঢিকে ঘুরিয়ে, সত্য কথা কত বাবা। কোনো মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায়, ঠেঙা দিয়ে ডাঙাই ফেলায় বা খন্থা দিয়ে ডাঙাই ফেলায়, উনি যা কালীবাড়িতে কবে মোর বউ ডাঙাইছে, যখন কবে না বাবা মুশকিল জামানা বাবা। নারী জাতি ভীষণ জাতি, যদি নারী না হয় এলেমের হতি, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলল ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। ও মা বললেন শুনি রাখেন, মা আম্মারা শুনি রাখেন, রাসূলের স্ত্রী 3 নম্বর ছিলেন কে? হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের মেয়ে ছিল। মা আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। ও মা হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা, ঠিক না ঠিক? হ্যাঁ, কি ঝগড়া করে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কয়, কয় না? এই পাকা দাও পাগলা ডাক বাবা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। যেরকম ঠিক না বিঠে বাবা, নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো, তাহলে জীবনে শান্তি পাবা। এক ব্যাপার চিকিৎসা করিবে গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের, যে আগর সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি থুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তারকে যাই বেটা তো রোগ কি কম, স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে স্যার? মনে মনে কয়ে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মুই হচ্ছে হাটের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা মুই থাকুন নিচতলা, বেমার হইলে না হয়। বাবারে টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি মা বলে না শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবা না। শান্তি পাবে না। আব্বা আমার মা বলে না সত্যির মা আয়েশা বাড়িতে আসলে আয়েশা অস্থির হয়ে গেত, কি তবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত, আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোছ দেয়, নবীর পাতের গোছগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা কুসকোয়া হাড্ডিগুলা কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়, আয়েশা যেদিকে পানি খায় ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মায়েশা বলে নবী গো আমি গোস খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, অগনবী আমার কামড়া হাড্ডিগুলা কেন খালেন? অগনবী আমি যে দিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় খাবে, খালি ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত ভেখার বারে বারে ভাত না, কাল ছাদ ছাড়েন নাই, কুত্তে খং নাই, ঠেলে বিদিক তা বউ অগুলি কষকেতা কে তুই খাসি যেতা মুই না বাবা যে খনি খা চালা চালা মুখ না কে তুই জীবনে খাস না, খাং না এলাও না খাং মাসে মাসে, কে দুলে ভাই এসে না, বড় দুলে ভাই সেবিক পুরুষ, দুলে ভাই ছোট খালি মুখ ছাড়া দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলাও মুখ বুয়ো করি দেয় বুঝ যখন ঠিক যাবি ঠিক। মা বলে শোয় না কেন, তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাবো, খাস গু খায় খায় রেলু। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়,
এখন মেয়েদের দোষ। একদল যুবক আছে, বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন কম, ঠিক না বিঠি? এই যুবক, ওই মামা শ্বশুরের বেডি, ফুবে শ্বশুরের বেডি, তাওয়াই শ্বশুরের বেডি, দই সিটের মাক্কা মাকি, যেরকম, ঠিক না ঠিক? এই যুবক মনে রাখিস, তোর বিবির ছানা যদি কোনো মেয়েদের সাথে খানা খায়, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খালু সেই খালু। আর যদি বিবির সাথে খানা খাস, একটা করে সুন্নত জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান, তাহলে মোহাব্বত বেশি পাইতে হবে। আল্লাহ বলো বাবা, হযরত খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা, আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনার রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি গো, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাবো? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না, অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাব। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলেছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বল, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলি গো, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরে জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজি স্ত্রীর কাছে তুমি যদি পারবি স্বল্প, মা আমি মদিনা রাষ্ট্রপতি বড় করি। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মা জনের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? হাফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলি রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্য সাহায্য চায়। ও বলি, ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনো পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে বলে। হযরতে আয়েশা বলল, হাফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল, যা যা হাফসা,
আমি আয়েশা আমি কথা দিলাম আমার আশা ছিল রে আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা যা যা তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম আমার আব্বার পরে আবু বকরের পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম। নাই দেখবেন আব্বা আমার শোনা সামনে ও বাবা রসুল বললো ইজা মাতালেন সালু ইয়ালকাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন। নবী বলল 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে। পৃথিবীতে আয়েশা বলল হাফসা যারে যা আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্য আমি দান পত্র করে দিলাম। বন্ধুরে আজকে তোর মা কবরে আছে, শোনা তোর আব্বা কবরে আছে। ও বাবা রসুল বলল তোর আমল মানাবো বন্ধ হয়েছে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হয় নাই। 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই আমি চলে যাব বাবা। আজকে কেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো, কারো বাবার কবর বাড়িতে কারো মার কবর বাড়ি, ওই মার কবরটা কবরের স্থানে আজকে দেখতে চাই গো। কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, হাতটা তুলি দোয়া করবো শোনা আমি রাতেই চলে যাবো বাবা। কে আছে গো মা হারা একটা সন্তান বাবা হারা একটা সন্তান, হাত তুলি দেখাইবেন। একজনকার বাবা মা মরছে, সবার বাবা মা মাসিয়েছে। কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন। কার কার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। হ্যাঁ আসুন সে মা বাবা দাদা দাদির জন্য সাদগাদারি হিসেবে সাদাকাতুল জারিয়া, সাদগাদারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ চাবো ইনশাআল্লাহ। আমি জোর করব না। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দানপত্র করে দিতে পারে আজকে সেই মা বাবার নামে বেশি না এটি 50 জন বাবা হয়ে যায়, 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদগা দান করে যায় এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না। একজন বাবা 50 নম্বরে 1 নম্বর বাবাটাকে আছেন 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন, সামনে আসি 1000 টাকা যে বাবা রাশি দেবে দোয়া করে দিয়ে যান। আসুন 50টা বাবার নাম চাইলাম, তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে যাবে বা নামটা লেখে সিরিয়াল দিয়ে যাবেন। আল্লাহ 50,000 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমার নামে লিখে দিবেন। ওই মান নামে বাবার নামে সাদগাদারি হিসেবে 1200 টাকা। আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ। দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। নাই থাকবে দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্ট্রার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আমি চাচ্ছিলাম 1000 করি 50টা বাবার মধ্যে ইব্রাহিম ভাই সর্বপ্রথম দিয়েছেন। আসুন বাবা জীবনে তোর মা তোর বাবাকে আল্লাহ কবরে শান্তি রাখবে। এই মাদ্রাসার জন্যে একটা বাবা যাবেন না, কেউ যাবেন না। আসুন আর 1000 টাকা দিয়ে
50 নম্বর 2 নম্বর কে আছেন? জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব খোয়াইলাম দোকানে বসিয়া। জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব দোকান নিয়ে বসে খোয়াইলা। 1000 টাকা দাদা দাদির নামে দিয়া যাবা, দাদা দাদি থাকবে জান্নাতে বসিয়া। আসুন, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। কোন জুয়ান আছে, কোন বন্ধু আছেন? 2 নম্বরটা 1000 টাকা দিয়ে 2 নম্বর 50 জনের মধ্যে 2 নম্বরটা কে আছেন? আসুন বাবুজান আমার, এই মাদ্রাসার কেরামতির জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাফেজ দস্তরবন্দি সভা। কি নাম বাবা? ইমান আলী। আল্লাহ ধাদিয়াল থাকিয়াছে বান্দা ইমান আলী শেখ। 1000 টাকার মধ্যে 500 টাকা দিল, নাকি ক্যাশ দিল 500 টাকা। এ বাপো মারো লাগিয়ে দেখবে দান করিল ইমান আলী, দেখে মালা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন 3 নম্বরটা কি আছেন? আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে, যদি দিবেন না পান নামটা লিখে হয়ে দিয়ে যাবেন। আর না হলে একটা চাউলের বস্তা, 30 কেজি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য যে যুবক হিম্মত করি একটা 30 কেজি চাউলের বস্তা লিখে দিয়ে যাবেন। যত মাদ্রাসার বাচ্চায় চাউল পান করি, চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফিজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন হুজুর, আমি একটা চাউলের বস্তা 30 কেজির এই মাদ্রাসার জন্য আমি সাদগা দিয়ে গেলাম। একটা যুবক যদি আছেন, আল্লাহ তো জীবনের বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দিবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খাই বরকত দিয়ে দেবে। হুজুর 1000 দিতে পারি না হুজুর, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা চাউলের বস্তা। এমন একজন যুবক বন্ধু আছেন, জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি ডাটা ব্যবহার করি বাপজান টাকা শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর অ্যাকাউন্টের মধ্যে, আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান, আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদে আল্লাহ হেফাজত করবে। একটা তালিম বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলের দানা খেয়ে যদি কোরআনে হাফিজ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নাত যাবে না। আছে কোনো বাবা? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসল হলানা। আসুন বাবা, 3 নম্বর বাবাটা কি আছে? একটা চাউলের বস্তা দেবেন, নাহলে 1000 টাকা দিয়ে যাবেন। একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন, আর না হলে 1000 টাকা লিখে দিয়ে যাবেন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আপরে আসুন, একটা চাউলের বস্তা এই নবীর বাড়ির জন্য যত বাচ্চা মাদ্রাসা ইলম শিখি কোরআনে হাফেজ হতেছে, একটা হাফেজ বাচ্চাকে এই মাদ্রাসার বাচ্চাগুলো এক সাঞ্জে খাওয়ার জন্য একটা যুবক যদি একটা চাউলের বস্তা লিখে দিয়ে যান, দেখতে পাবেন এক সাঞ্জে বাচ্চা যদি শান্তি মতন খায়, আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে। একটা বাচ্চা যদি মাদ্রাসার শান্তি মতন এক সাঞ্জে খানা খায়, তোমার চাউল থেকেই আল্লাহ দুনিয়াতে বালা মুসিবতে হেফাজত করবে। হুজুর আমি একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা হুজুর আমি মাদ্রাসার জন্য সাদগা জারিয়া করে দেব। আছে কোনো বন্ধু? জোর করব না, আসুন একটা বাবা আসুন। আর 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছেন? কি নাম বাবা? জিন্নাত আলী ভাই আমার কত আছে ভালো, 1 বস্তা চাউল দিবে মাদ্রাসার লাগি, দেখে মাওলা তাকাইয়া। জিন্নাত আলী ভাই আমার এই মাদ্রাসার 1 বস্তা চাউল দিল লেখিয়া। লাই থাকবে, আসুন জিন্নাতের মতন করি। আর একটা চাউলের বস্তা কোন বন্ধু আছেন? আছে কোনো বাবা? ও খোদা তোমার ডাকিতে জানি না,
ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। বাদশা গজ্জনীর একজন গোলাম ছিল, হাফসি গোলাম ছিল। আল্লাহ মুন্না মাস্টার এক বস্তা চাল দিল। আল্লাহ আল্লাহ মুন্না মাস্টারের চাল তুমি কবুল করে নাও। আল্লাহ যত বাচ্চাই চাউলের ভাত খাবে, আল্লাহ মোল্লা মাস্টারের বাড়ি বালা মুসিবত দূর করে দেবা। আল্লাহ তো মা বাবা যদি দুনিয়া থাকে হায়াত বাড়ে দিবা, আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দেবা। হাফসি গোলাম সে গজ্জনীর বাদশা মাহমুদুল বাদশা ছিলেন। সেই জামানায় মাহমুদ বাদশাহ গজ্জনীর বাদশা ছিলেন। সেই জামানায় এক গোলাম ছিল, তার নাম ছিল আয়েস। আয়াস একজন খুব অতি দরিদ্র মানুষ, দরিদ্র গোলাম। 3 দিন 4 দিন না খেয়েছিল, না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে গেত। ভাড়া আসিরা কাপড়, নোংরা কাপড় ছিল। আয়াস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনীর বাদশা মাহমুদ হাসান, আমি তার কাছে যাইয়া একটা আরজি জানাবো, মাহমুদ হাসান যাতে আমি একটা চাকরি দেয়। যেরকম সুবহানাল্লাহ, ফজলুল হক একটা চাউলের বস্তা না দেখবেন। আয়াত জ্বলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশা গজ্জনী, মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন, আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। কি নাম বাবা? রাহিবুল। বাড়ি করে বা আল্লাহ রাহিবুল ইসলাম, রাহিবুল হক। আল্লাহ নজরুলের ছেলে একটা চাউলের বস্তা দিল লেখি। আল্লাহ রাহিবুলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তো জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াস ওই মাহমুদ হাসানের রাজ দরবারে গেলেন চাকরির জন্য। রাজ দরবারে গেলেন, দারোয়ান আছে। এই আয়াস পাগলকে আল্লাহ হোসেন 2 বস্তা চাল নাই দেখবে। আল্লাহ দেখে রে তাকাইয়া, আলতাফ হোসেন 2 বস্তা চাল দেয়। আল্লাহ মাদ্রাসারও লাগিয়া, আল্লাহ জমির উদ্দিন বাবা 1 বস্তা চাল। কত বাজারে করিবারে বন্ধু, যেদিন ডাকে পড়িবে খবরে, সেদিন বুঝবা আছি আমি কোন জগতে। কতই মার্কেট করিবার বন্ধু, সবার বাড়ি আসিয়ে, যেদিন যাবা কবরের বন্ধু, সেদিন বুঝিবে। নূর হোসেন 1 বছর চাও। ও বন্ধু বুঝো না রে, মার্কেট করিবা কত দুনিয়াতে। ওরে মানুষ তুমি কেমন করি ঘুমাও, যদি ফজর হয় কাজা। কি নাম বাবা? নূর আর মনি। কয় বস্তা? 2 বস্তা নাই দেখবেন। দেখে রে মাওলা তাকাইয়া, নূর আর মনি 2 জন মিলি 2 বস্তা চাল দেয় এই মাদ্রাসার লাগি। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসাল মৌলানা। গজনীর বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে, আয়াস পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না। কন্ত বাবা যে মানুষটা পাগলা, গায়ে কাপড় নাই, পাগলা, চুল টুল দুষ্টা ফুসকা, দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে?
দিবে না? ফারুক হক এক বস্তা চাউল নগদ নগদ দিয়েছে। আল্লাহ দেখে রে টাকায়া ফারুক হক এক বস্তা চাউলের বলল নগদ দিল বুঝিয়া। আরে আয়াসকে ধাক্কা মারি বাড়ি করে দিল দারোয়ান। পাগলা রে জানো না এটা মাহমুদুল হাসানের রাজবাড়ি। বাদশা দেখলে কি বলবে? আর আয়াস ওই দিন দারোয়ানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আয়াস আবার বাদশাহ মাহমুদুল হাসানের দেখা করবে। আমি বাদশার কাছে চাকরি নেব, আমার সুখে চলবে, আমার কষ্ট হবে না, আমার সুখের জীবন বানাবো। কিন্তু বাদশার দারোয়ান তো বাদশার সাথে দেখা করতে দেয় না। দ্বিতীয় দিন আয়াস পাগলা গেল ওই গজলের বাদশাহ মাহমুদুল হাসানের রাজ দরবারে। দ্বিতীয় দিন ওই দারোয়ান আরে এত মারি দিয়ে দিল যে গত রাতের পাগলাটা গত দিনের পাগলা আজকে হচ্ছে রাজবাড়িতে গালা ধাক্কা মারি লাঠি দিয়া পিঠিয়ে ওই আয়াসকে ওই দারোয়ান তারা দিল। গজনী বাদশাহ মাহমুদ হোসেনের রাজ দরবারে ঢুকতে দেয় না। 2 দিন পর্যন্ত আয়াস ঘড়ি এসে 3 দিনের বেলা আয়াস আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ 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 আমি বাদশাহ মাহমুদেরকে দেখা করবো। আল্লাহ ওনার দারোয়ান আমাকে দ্বারা ধাক্কা মারি বাড়ি করে দেয়। আল্লাহ আমার মন আছে বাদশাহ মাহমুদ হাসান আমাকে নিশ্চয় আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। তৃতীয় দিন আয়াত চলে গেলেন। 2 দিন মারপিট খাওয়া পরেও তৃতীয় দিন আয়াত চলে গেলেন। যে দেখে দারোয়ান রাগান্বিত, পাগলা আজকে হচ্ছে রে 2 দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না। পাগলা বলে আল্লাহ গো ও মওলা রোশনা বেবি 1 বছর যাও। আল্লাহ আমি কেমন করি মাহমুদুল হাসানের দেখা করো? পাগলাকে এত ধমক দেয় যায় না। বাদশাহ মাহমুদুল ওই দিন রাজদরবার থেকে কোন জায়গায় চলে যাবে, রাজবাড়ির থেকে বিরাইবে। পাগলা আয়াসের মনে নিয়ত আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না। এই দারোয়ান যতই মারুক না কেন আমি তার সাথে ডাইরেক্ট দেখা করো। আয়াস রাজবাড়ির চতুর্দিকে ঘুরে কিন্তু দারোয়ান জায়গা দেয় না, সারা জায়গায় ডাঙে বেড়ায়। ওই সময় ওই বাদশাহ মাহমুদুল হাসান রাজদরবার থেকে চলে যাবে এক জায়গা বিশাল মহলে। ওই সময় আয়াস বাদশাহ মাহমুদুলকে দেখি দৌড়ে দেয়া বাদশার দরবারে পড়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। বাদশা বলছে বাবা কোথায় বাড়ি তোমার? কইছে মহারাজ আমার বাড়ি অমুক দিন। তোমার নাম কি? আমার নাম আয়াস। এখানে কেন? কইছে বাবা আমি তোমার কাছে একটা চাকরির দরখাস্ত করতে আসছি। আমি কষ্ট করি খাই, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই। মাহমুদুল হাসান বললেন বাবা তুমি চাকরি করবা? বলে হ্যাঁ, আজকে তুমি চলে যাও, কালকে আমার রাজদরবারে তুমি আসবা, আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কইছে মহারাজ মহারাজ গো তোমার দারোয়ান এত খারাপ, আমাকে 2 দিন পর্যন্ত লাঠি দিয়ে পিটাই করেছে, আজকে আমাকে তোমার সাথে দেখা করতে দেয় না। ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী
তোমার আজ বাড়িতে ঢুকতে দিবে না। মহারাজ আমাকে চাকরি দাও, আমি তোমার গোলামি করব। মাহমুদুল হাসান বললেন, এ আয়াজ, কথা দিলাম আমি মাহমুদুল হাসান, তুমি আজকে চলে যাও, কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে, আমি সবাইকে বলি যাব কোন দারোয়ান কোন প্রহরী তোমাকে কেউ বাড়ি করে দিতে পারবে না। আমি তার আগে তো ওয়ার্নিং দিয়ে যাবো। যেরকম আয়াত চলে গেল বাড়ি। তৃতীয় দিনে রাজ দরবারে আসতেছে আয়াস, আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াসকে পিটতে যায়। খবরদার ঢুকবো না রাজবাড়িতে। বিভিন্ন দেশের মানুষ এসেছে, পাগলা জোগলা লোক, নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহমুদুল হাসানের দেখা করতে যাও। ভাই বাদশাহ আমাকে কথা দিয়েছিল তো, বাদশাহ আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল। এখান থেকে বাদশাহ আওয়াজ পাইছে, সুবহানাল্লাহ, কে রে পাগলক, কে রে ধমক দেয়। বাদশাহ মাহমুদুল বলছে, প্রহরী কাক ধমক দাও, পাগলটাকে আয়াসকে আমার কাছে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান আয়াস পাগলাকে তার সামনে বসে নিল। ওরে প্রহরী, হারে সেনাবাহিনীরা বলেন সর্বনাশ, আমার মাহমুদুল হাসান এত দামি বাদশা গো, একটা পাগলা চুগলাকে গাঢ় করে জায়গা দেয়। সবাই বলে মহারাজ তোমরা এই পাগলকে সামনে বসাবেন না, তোমার নাম সব দেশে আছে। ও মহারাজ, বাদশাহ হারুন রশিদের মতন তোমার দাম, নওশাদ জমিদারের মতন তোমার দাম। ও মহারাজ, এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে। মাহমুদুল হাসান বলছে, এ প্রহরী সেনাবাহিনীরা, তোরা বুঝো না আমি এই আয়াস পাগলাকে আমার নিজের গোলাম হিসাবে বানিয়ে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কোজে মহারাজ এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে, তোমরা একজন এত বড় বাদশা, কইছে তোমরা ভালো কথা বলছো, আমি তোমাদের কথা মানি। যদি না নোংরা পোশাক হয়, তোমরা গাও মাথা পাগলা চুগলা, তোমরা যাও, প্রহরীরা যাও, এই আয়াস পাগলাকে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো। সুবহানাল্লাহ কবেন না? আমি মাহমুদ হাসান আইন করে দিলাম, আয়াস পাগলাকে নাও, গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া, সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো, আমি আয়াসকে আমার গোলাম হিসেবে রাখে দেব। আল্লাহ পাগলা আয়াসকে নিয়ে গেলেন, গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে রাজ দরবারে বসে রাখলেন। আয়াসকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুশ্মন হয়ে গেলেন। কিরে, যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই, যে লোকটা আমরা পিঠাই করেছিলাম, যে লোকটা আমরা পথ দেই নেই, আজকে বাদশাহ মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিংহাসনের সামনে বসাইল। সবাই মনে মনে দুঃখিত। মাহমুদুল হাসান বুঝি পেয়েছে আয়াসকে আমি বেশি ভালো পাওয়ার জন্যে আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত। মাহমুদ হাসান বলছে যে আমার প্রমাণ করতে হবে, কিন্তু আজকে আয়াসকে আমি ভালোবাসি কেন? আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। আয়াস গরিব হতে পারে, আয়াজ একটা দরিদ্র হতে পারে, আয়াজ একটা পাগলা হতে পারে, কিন্তু আমার মাহমুদুল্লাহর কাছে খুব দামি মানুষ।
এনি আল্লাহ আল্লাহ জোরে করছে সুবহানাল্লাহ। আয়াস আয়াস রে আয় আয়, তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াস। এই পাগলা আয় রে আয়াস, তো একটা প্রমাণ করো। ওদিন মাহমুদুল হাসান তার মন্ত্রীকে ডাক মারল, মন্ত্রী রে কি দেখো তো এটা কি? কয়টা মথির পেয়ালা, কত দাম হবে রে মন্ত্রী? কইছে মহারাজ ও বাদশা সেকেন্ডারির জামুনায় যেমন একটা মথির পেয়ালার দাম, এই পেয়ালাটা বড় রাজবাদশাদের দাম। এই মথির পেয়ালাটা তোরা কেমন পছন্দ করেন? আমার কাছে বড় পছন্দ। সেনাবাহিনীরা এই মথির পেয়ালাটা তোমার কাছে কেমন পছন্দ? সবাই কইছে মহারাজ খুব দামি জিনিস, এত বাদশা জমিদারের বাড়িতে থাকে, এই মথির পেয়ালাটা। বাদশা বলল সেনাবাহিনীরা এই মথির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে? মহারাজ বহুত ক্ষতি হয়ে যাবে, তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না? না মহারাজ, আমি তোমার ওই দারোয়ান ভাঙবো না, আমি তোমার মন্ত্রীও ভাঙবো না। এই মতির পেয়ালা ভাঙলে বাদশাদের বড় সম্পদ চলে যাবে। সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্যে সবাই একটা দিদার মনে করে, ঠিক না বেটি? এত দামি বস্তু বাদশা কয় কি ভাঙা যায়? তখন বাদশা বলছে আয়াস তোর কাছে মতির পেয়ালাটা কেমন? বলছে মহারাজ বড় দামি। আয়াস তোর কাছে দামি? বলে হ্যাঁ। সবাইকে ভাঙতে বললাম, কেউ ভাঙতে সাহস পায় না, ভয় পায়, দামি সম্পদ। আয়াস রে আমি মাহমুদ হাসান বললাম, যদি মতির পেয়ালাটা দামি হয় আমি যদি তো ভাঙার আদেশ করি। যেই কছে ভাঙার আদেশ করলাম, আরে আয়াস পাগলা এত সুন্দর মতির পেয়ালাটা এক হাসরে একদম টুকরা করে দিলে। সেনাবাহিনী বলে পাগলা রে আল্লাহ কি করে গেলা, আমরা কেউ সাহস পাইলাম না, এই এক হাসে ভাঙি দিল। এটা কোন পাগলা? কি নাম বাবা? দেখে মাওলা তাকাইয়া রুহুল আমিন এক বস্তা সাউদাই এ মাদ্রাসার লাগিয়া। মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াস। বাদশা বলো আয়াস কোন সেনাবাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙার সাহস পেলে তুই ভাঙলি কেন? আয়াস বলছে মহারাজ আমি ভাঙলাম কেন তোমাকে খুলি বলবো। ও মহারাজ এই মতির পেয়ালা পয়সা হলে কিনে পাওয়া যাবে, কিন্তু তোমার আদেশ যদি অমান্য করি কিনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? মহারাজ গো এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম, আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্যে। অমরাজ পয়সা হলে মতির পেয়ালা মিলবে, কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমারে পয়সা হলে সব কিনে পাওয়া যাবে, নামাজের ওয়াক্ত চলে গেলে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা হয়ে যায় কিন্তু ওই নামাজের মূল্য তুমি দিতে পারবা না। এই জন্য ভালো সোনার চাঁদা যাবার কালে আব্বা আমার সোনার চাঁদা 500 টাকা যাই দিবেন, আল্লাহ মতির পেয়ালার থেকে বেশি দাম দিবে আল্লাহ। আসুন কোন বাবার কাছে 500 টাকা আছে না একটা চাউলের বস্তা দিয়ে যাবেন, একটা বাপ যদি 500 টাকা দিয়ে যাবে, একটা বাপ যদি ওই কোন সোয়ার রে খরচ কোনটা। আসুন বাবা 500 টাকা ওই মতির পেয়ালার থেকে বেশি দাম হবে। আসুন 100 টাকা দাম দিবেন, 100 শহীদের সব আল্লাহ তাআলা আমল নামে লিখে দিবেন।
আসুন আল্লাহ দেখে রে মৌলা তাকায়া 100 টাকা দান করিবে এই মাদ্রাসার লাগিয়া। আসুন সব মানুষ বাজার ঘাটে, বাবা যারা আছেন একটু আগে বসুন, আমি চলে যাব। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কত বাবা? 500 টাকা। কি নাম শোনা? দেখে রে মৌলা তাকাইয়া জাকির হোসেন 500 টাকা দিল মৌলা এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান হো মৌলা করিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল জাকির হোসেন। জাকির ভাই 500 টাকা দিয়েছেন যাবার সময়। আর বাবা আসুন জাকির ভাইয়ের মতন করি, আর 100 টাকা যাই দিবেন 600 টাকা হয়ে যাবেন। আল্লাহ 600 শহীদের আমল নামে লিখে দিবেন। আছে কোনো বাবা আর 100 টাকা দিয়ে 600 বানাবো? আমার মা বোনেরা, আমার আম্মারা, তোমাদের প্যান্ডেলে থাকি আম্মারা 100 200 50 টাকা। ও মা মা বোনেরা 1000 2000 500 100 200 হাতের সোনা, গালার সোনা, কালের সোনা যা আছে না আল্লাহ নবী ঘর সাদগা করে দিয়ে যাবে। ও মা তো স্বামী নাই, তো সোনা দেখে গাই, তো স্বামী নাই রূপে দেখে গাই, তো স্বামী নাই তো চাঁদি দেখে গাই, ওই স্বামীর নামে সাদগা করিয়া। আমার এক বাবা আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ 100 টাকা দিয়েছে, 600 টাকা হয়ে গেল। আর 100 টাকা দিলে 700 হবে। আল্লাহ 60টা জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবে। জাহান্নাম হল 60টা আর জান্নাত হলে 8টা। আসুন আর 100 টাকা দিবেন, আল্লাহ 60টা জাহান্নাতে হেফাজত করবে। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আর 100 টাকা। আসুন কি আছে যুব বন্ধু? একটা বাবু যদি বলে হুজুর আমি 100 টাকা দিয়ে একটা চাউলের বস্তায় মাদ্রাসার জন্য দিয়ে যাব, আমি তার জন্য দোয়া ইনফাদি করে যাবো ইনশাল্লাহ। দেখে রে মহলা তাকাইয়া আবার এক বান্দা, আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ আল্লাহ ইসমাইলি। আল্লাহ বাবা আমার 100 টাকা দে এই মাদ্রাসারও লাগিয়া। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন মা বোনেরা গো, আমরা গো, ও মা বোনেরা, বিশ্বনবী আদরের কলিজার মনি হযরতে ফাতিমাতুল জোহরা, নবীর হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, নবী নন্দিনী। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। আসুন বাদশার কাছে আয়াত বলছিল, মহারাজ মতির পেয়ালার থাকি আপনার হুকুমের দাম বেশি, আমি তোমার গোলাম, আমাকে গোলাম হিসেবে তোমরা আমাকে রাখছো। মহারাজ আমাকে গোলাম হিসেবে তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়েছে। মহারাজ আমি যে তোমার হুকুম অমান্য করি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। মহারাজ এই মতির পেয়ালা হলে, টাকা হলে মতির পেয়ালা কিনে পাওয়া যাবে, কিন্তু যদি মালিকের হুকুম যদি অমান্য করা হয় আল্লাহ সহ্য করবে না। মহারাজ সেই জন্য আমি তোমার দামি মতির পেয়ালাটা আমি এক আছে তোমার হুকুম মতে টুকরো টুকরো করে দিয়েছি। বাপজন আমার শোনার জানলা, আল্লাহ হুকুম নামাজকে আদায় করবেন, কিন্তু নামাজ যদি চলে যায় কোনো দিন হাজারো সময় নামাজ পড়ে নামাজের মূল্য কেউ দিতে পারবে না। পারবে?
সেই জন্য বাপজান আমার সাদাকাতুল জারিয়া, দানের সময় যখন দান চলে যাবে পরে যে দান করলে সব পাবেন না। আজকে একটা সাদগা দেওয়া দান, সাদাকাতুল জারিয়া, আজকে সেই মার নামে বাবার নামে যদি 100 টাকা দিয়ে দেন, আল্লাহ 800 টাকা হয়ে আবার 700 টাকা হয়ে গেছে, আর 100 টাকা দিবে 800 হবে, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানাবে। আছে গো। হযরত আলী বাড়িতে আসলেন, ফাতেমা, ও ফাতেমা, ও বিবি রে, সব নারীরা স্বামীর কাছে চায়, ফাতেমা তোর জীবনে কোনোদিন তো আমার কাছে চাওয়া দেখলাম না। ফাতেমা তোর মনটা কি চাই না আমার কাছে কিছু চাওয়া, স্বামীর কাছে কোনো পাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে, ও বেটি রে, আমার আলী গরিব, এমন বস্তু চাইও না, আমার আলী কষ্ট পাইবে, দিতে পারবে না, আমি নবীজি কষ্ট পাব। আরে আলী বলছে, ফাতেমা রে, দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে, কত বস্তু চায়, তোমার কি মনটা চায় না আমার কাছে যাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে বহুত দিয়েছেন, আমি চাইতে পারি না। ফাতেমা, আমাকে ভালোবাসো, তোমার মনটা কি চায় না আমার কাছে কিছু চাইলে আমি আলী বড় খুশি হয়ে যাব। হাতে বারে নবী নন্দিনী আলীর মনকে শান্তি রাখার জন্য বলছে, স্বামী গো, আমাকে যদি কিছু আনি দেন, যদি কিছু খোয়াইতে চান, ও গো স্বামী গো, আমাকে একটা ডালিম ফল আনিয়ে খোয়াইবে। বাবা কি নাম বাবা? আব্দুল গনি সরকার। দেখে রে মৌলা তাকায়া 200 টাকা দিল মৌলা, এই মাদ্রাসার নগদ বুঝিয়া। আব্বা 900 টাকা হলে, আর 100 হলে 1000 হবে, 1000 শহীদানের সওয়াল আমার নামে লিখে দিন। কি নাম বাবা? নাম নাই বেনামি। 500 টাকা দিল, 1400 হলো, আমাকে 600 টাকা, তাই হবে 2000। হযরত আলী বলল, ফাতেমা, আমি তবে একটা ডালিম খোয়াইতে চাই, আমি খোয়াবো। আলী মদিনায় চলে যায় রে। ফাতেমার মনে আশা, যদি আমাকে খোয়াইতে চান গো স্বামী, একটা ডালিম আনি আমাকে খোয়াবেন। আলী ডালিম আনতে গেল মদিনার বাজারে, মার্কেটে। আলীর কাছে পয়সা নাই, ডালিমের দোকানি পয়সা ছাড়া ডালিম দিবে না। বাবা, আমার মা বোনেরা, তোমাদের ওখানে খাতা নিয়ে আছে। আমার মা বোন গো, ওই খাতার মধ্যে 1000, 2000, 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল। আম্মা গো, জীবনে যত গোনা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও মা ফাতেমা, তোর না সকিনা, জয়নব, লাভলি, মরমিয়া, হাজারা, সামেনা, ওমিনা, খাদিজা, নমিনা, আয়সা, জুলেখা, যত আছে মা বোনরা, তোমার ওখানে ভলান্টিয়ার কমিটি বিন্দু সদস্যবিন্দুরা খাতা নিয়ে গেছে। মা, তোর নামটা মা লিখে দিয়ে, গ্রামের নাম লিখে দিয়ে, পাইলে মোবাইল নাম্বারটাও লিখে দিস, কমিটির সুবিধা হবে। মা, তোর মার নামে বাবার নামে সাদগা দিয়ে যা। দান করিল ফাতেমা বিবি, দান করিল রহিমা, দান করিল জৈনব বিবি, দান করিল আমেনা, দান করিল লাবিলি বিবি, দান করিল মরমি, দান করিল আমেনা মামুর, দান করিল আয়েশা, দান করিল রহিমা বিবি, দান করিল সালমা, দান করিল রোকেয়া বিবি, দান করিল রফিকা, দান করিল উম্মে সালমা, দান করিল হালিমা, দান করিল খাদিজা বিবি, দান করিল আমেনা। আমার
আমার মা বোনেরা সাহেরা বিবি মা বাবার জন্য দিতে পারছে। দান করিল সাহেরা বিবি 500 টাকা নগদির মৌলা নবীর ঘরে লাগিয়া। তো বিল্লাগা নাই থাকবে 1900 টাকা হলেন, আর 100 কম 2000, আর 100 টাকা যাই দিবে 2000 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবেন। আছে কারো পকেটে? কোন যুবক দিবেন? দৌড়ি আসবেন, একটা চাউলের বস্তা দিবেন। আলী যায় রে দোকানি পয়সা ছাড়া ডালিম দেয় না আলীর হাতে। আলী কান্দে বাবু, নবীর বেটি কিছু খাইতে চাই না, জীবনে চাই নাই। আমি জোর করি বললাম একটা ডালিম খোয়াতে চাইলাম, আল্লাহ আলীর কাছে পয়সা নেই, আমার কাছে আল্লাহ মদিনার জমিনে আলীকে ডালিম কিনতে পারি না। আরে দোকানি কোনোদিনও পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী মনে করলেন আমার ইনকাম করতে হবে। আলী সামনের দিকে যেতেছেন, দেখে একটা আরবিয়ান মানুষ উটের উপরে মাল লোট আছে। আলীকে দেখি বলো ভাই আমার উটের মালগুলো আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম পয়সা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলী উটের মালগুলো আরবিয়ানে সব আনলোড করে দিলেন, আলীর হাতে কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী ওই টাকা দিরহাম নিয়ে সোজা ডালিমের দোকানের কাছে গেলে, দোকানি বাবু পয়সা নাও, দিরহাম নাও, ডালিম দাও। দোকানি ডালিম হাতে দিলেন। আলীর মন খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর বেটি জীবনে চাই নাই, জোর করে ওসিয়ত করাছি একটা ডালিম খাবি। আল্লাহ বলছে জিবরাইল রে যা যা যা। আলী অত্যন্ত খুশি রে জিবরাইল। জিবরাইল লাভলি বিবি দাদা দাদির নামে 100 টাকা। লাভলি বিবি দাদা 100 টাকা দিচ্ছে। নামটি হলো লাভলি বিবি। দেখলে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাই ইমানদার। নবী বলছে রমজান লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে নবী 21 রমজান থেকে শুরু করছে। সে 27 রমজান কোন দিন হবে? নবী প্রথম খোঁজা শুরু করলেন 21 রমজান লাইলাতুল হইতে পারে, আর 100 টাকা দিবেন। আল্লাহ রসুল প্রথমে লাইলাতুল কদরটা 21 রমজান থেকে তালাশ করেছিলেন। আল্লাহ 21 রমজানের সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আরো কাছে আছে বাবা। আল্লাহ বলো জিবরাইল আলী ডালিম নিয়ে যেতেছে, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল তুমি এমন রূপ নিয়ে যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আলীর কাছ থেকে ডালিম কারি আনবা। আরে জিবরাইল আলী যাতে জানে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির কাছে গেলেন, জিবরাইল এক ইতিম ফকিরের সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ, বাবা আমার কিছু দান করবা? আলী আমি এক দরিদ্র ফকির মিসকিন, আমাকে কিছু দান করো না। আলী বলছে আমার কাছে কিছু নাই। ফকির বলছে আলী রে মিথ্যা বলিও না, তুমি নবী জামতা ফাতেমার স্বামী আসান হোসেন আব্বা, মিথ্যা বলিও না। এই আলী তোমার কাছে আছে রে, দিয়া যাও না, দান করবা না? আমি দোয়া করবো আলী রে, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না, আল্লাহ তো কোনোদিনও অভাব দিবে না। আরে বলছি ভাই ফকির আমার কাছে তো কিছুই নাই, একটা ফল আছে, ফলটা আনছি আমার বিবির জন্যে, একটা ডালিম ফল। ফকির বলছে আলী রে ওই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে বিনয় ভাবে দোয়া করব। আলী রে আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলেন সর্বনাশ, আমার রসুল বলে গেছে মরণের আগে, আলী পথে রাস্তাঘাটে যদি কোনো ফকির সওয়ালি যদি সওয়াল করে, যদি কিছু থাকে কিছু দিয়ে দিবা, খালি হাতে ফিরি দিবে না, কিছু অংশ হলে দিবা। আলী মনে করলো আমার কাছে একটা অংশ আছে, একটা ডালিম, যদি ফকিরকে দেই তা বিবির হয় না,
আর বিবিকে যে দেই ফকিরকে হয় না। আল্লাহ, ফাতেমা জীবনে বেঁচে থাকলে বহুত ফল খাইতে পারবে, এই ফকির যদি চলে যায় জীবনে দেখা হবে না। আলী আস্তে করে ডালিমটা বাইর করি ওই ফকিরের হাতে দান করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ফকির ডালিম নিয়ে যায়, দোয়া করে আল্লাহ। আরে ডালিম নিয়ে গেল, আলী খালি হাতে বাড়ি যেতে পারে না লজ্জাতে। আমি নবীর বেটির মুখে কেমন করি মুখ দেখাবো। আমি জোর করি বলছিলাম, ফাতেমা রে তুমি কি নেবা, কি চাবা, কি খাবা, আমি আলী আজি তোমাকে ইচ্ছাকৃত আনি দেব। আজকে আমি আসলাম ডালিম আনতে, ফাতেমা ডালিম খাইতে চাইলাম, কিন্তু আল্লাহ সেই ডালিম তো ফকিরকে দিলাম, ফাতেমার কাছে খালি হাতে যেতে পারি না। আমি আলী বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ রে, আমি ফাতেমার কাছে কোনোদিনও বিজ্জুতি হই নাই, ফাতেমা আমার লজ্জা দেয় নাই, আমার মনে হয় আজকে লজ্জা দেবে। আলী বাড়ি গেতে লজ্জা হচ্ছে, বাড়ির কাছাকাছি যায় না যায়। আল্লাহ, ফাতেমা কোনো বলে নাকি, আমাকে বেইজ্জতি করে নাকি? আলী বাড়ির কাছে গেলে ঘরের দরজায় ঢুকতে ফাতেমা আলীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী ঘরে ঢুকে নিলেন, রান্না হয়ে গেলেন, ফাতেমা খাইতে দিলেন। আলী মনে মনে কয়, ফাতেমার মতো খেয়াল নাই নাকি? আল্লাহ, যদি খেয়াল হয়ে যায়, আল্লাহ কি করি যদি খেয়াল হয়ে যায়। আরে আলী খানা খায়, ফাতেমার চিন্তা আলী করে রে। এখনো মনে হয় ফাতেমার খেয়াল নাই, ডালিমের কথা, ডালিমের কথা মনে হয় ফাতেমার মনে নাই। আরে কি করি রে, আরে কিংবা কথা ফাতেমা কয়ে ফেলে। খানা শেষ হয়ে গেল, আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন, গল্প করে হাসি হাসি। আলী টেনশন কখন বা মনে করি দেয়। এমন সময় আলী যখন ঘুমাইলেন, ফাতেমা চেতন, আলীও চেতন। কোন বা মানুষ আলীর নাম ধরে বাইরে ডাকতেছে, আলী ঘুমাইছো, উঠো। আলী বলছে, কে? আলী রে, আয় আলী, তোমার বাড়িতে একটা টোফলা পাড়ি দিয়েছে। শোনা লাগল না, একটা ঝোলা পাড়ি দিয়েছে। আলী ঘরের দরজা খুলি দেখে একটা লোক দাঁড়াই আছে। কি ভাই, ব্যাগে আছে? বাইরে লোকটা চিনি না, তোমার বাড়ি ঠিক না বলি দিলাম, আমিও তো না দিয়ে যেতে পারি না। আলী টোপলা ব্যাগটা নিয়ে ঘরে গেলেন। ফাতেমা দেখতেছে রে, টোপলা কিসের নিয়ে ঢুকলো। টোপলা তাকে যখন মুখ খোলে, ফাতেমা বলে, কি গো স্বামী, কি দিল তোমার হাতে লোকটা? ওই যে বিবি রে, একটা টোপলা দিল। কি আছে টোপলা খুলতেছে? ও ফাতেমা, ডালিম। কয়টা ডালিম? ফাতেমা রে, এই টোপলাতে 10টা ডালিম আছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা কইছে, না 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 না, আমি তো তোমার 10টা ডালিমের কথা কইনি, তোমার কাছে একটা ডালিমের কথা। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিল? একটা। কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম আমার খাওয়া যাবে না, মনে হয় লোকটা ভুলে দিয়ে গেছে, এটা আমার বাড়ির ডালিম না, আমার বাড়ির ডালিম হইলে একটা হইতে হবে। দেখুন সুবহানাল্লাহ। আলী টেনশন পড়লো, আল্লাহ বলছি একটাই চাইছি, ডালিম তো 10টা। ফাতেমা এই ডালিম তো খাবে না, আমার মতন বিবি যদি আপেল আনবে কয়, স্বামী গো আপেল খাবার বন্ধ চলছে, আপেল আমি 3টে দিছি, তোমাকে একটা আনবে কোন 3টে আনলেন যে কেন 3 দিয়ে চোর ঘুরিয়ে আনছ? কি চোর করি করে দেখাই না কেন, তাকে 10টা আনবেন চোর করি, ঠিক না বেঠিক? ফাতেমা বলছে, স্বামী গো এই ডালিম আমি খাবো না। আল্লাহ বলছে, জিবরাইল
আলী বড় টেনশনে, আলী বড় চিন্তিত। জিব্রাইল রে ফাতেমার কানে বলি দে, আলী একটা জালিম আনছে তোর মোহব্বতে। ও ফাতেমা, ওই একটা জালিম দান করেছে। ফাতেমা রে, একটা জালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা জালিম পাঠাইছে। এরকম সুবহানাল্লাহ। ফাতেমা, এই দুনিয়ার ডালিম না, এলে জান্নাতি ডালিম। আব্বাজান আমার, আমার মা বোনেরা, একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম যদি পায়, আসুন বাপজান আমার সোনার চাঁদরা, 100 টাকার পরিবর্তে